কেউ যদি স্বৈরশাসক হওয়ার চিন্তা করে, আমি মনে করি এই যে ছবিগুলো ইসলামী ছাত্র শিবির এখানে প্রদর্শন করেছেন, এই ছবিগুলো থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের রাজনৈতিক নেতৃবৃন্দ পথ এগিয়ে নেবে। অন্তত এইটুকু আমি আজকে এখানে এসে নিজেকে উৎফুল্ল মনে করতেছি। এখানে এসে আজকে নিজেকে ধন্য মনে করছি এই জন্য যে আসলে পথে গণভবন ইসলামী ছাত্র শিবিরের যে ইউনিক আয়োজন, এই আয়োজনে গতকালকে অ্যাকচুয়ালি আমি এসেছিলাম, কিন্তু বামরামদের যে অনাকাঙ্ক্ষিত তারা যে মব সৃষ্টি করতে চেয়েছিল, সে মবের বিপরীতে ইসলামী ছাত্র শিবির তাদের জ্ঞান বিজ্ঞানের যে আলোকে তারা ধৈর্য ধারণ করে আজকে আবার যেই স্লোগান, ওখানে শহীদদের নামগুলো লিখিত খচিত ছিল, তাদের ছবি না থাকলেও ওখানে যে স্লোগানটা লিখে দিয়েছিল, ওরা প্রচার করুক হিংসা বিদ্বেষ জিন্দাবাদ, আমরা বলিব এক আল্লাহ জিন্দাবাদ। আসলে পৃথিবীতে পারমাণবিক এই যুগে পারমাণবিক বোমা না মেরেও এই সমস্ত স্লোগান দিয়ে তাদেরকে মব সৃষ্টি না করে, তাদেরকে পাল্টা আঘাত না করে এইভাবে যে ইউনিক আয়োজন করেছে গণভবনের যে চিত্র, আগামী দিনের স্বৈর শাসক অথবা কেউ যদি স্বৈর শাসক হওয়ার চিন্তা করে, আমি মনে করি এই যে ছবিগুলো ইসলামী ছাত্র শিবির এখানে প্রদর্শন করেছেন, এই ছবিগুলো থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের রাজনৈতিক নেতৃবৃন্দ পথ এগিয়ে নেবে। অন্তত এইটুকু আমি আজকে এখানে এসে নিজেকে উৎফুল্ল মনে করতেছি। ইসলামী ছাত্র শিবিরের এই ইউনিক আয়োজনগুলো আগামী দিনের জন্য অব্যাহত রাখতে পারে এই কামনা করছি। অসংখ্য ধন্যবাদ।